প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০ উপজেলায় শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে। এসব উপজেলায় হামের উচ্চ সংক্রমণ হার দেখা যাচ্ছে। এক্ষেত্রে সবার উপরে বরগুনা সদর উপজেলা। আগামীকাল রোববার এই জরুরি টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগ ও একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে এই উপজেলাগুলোর তালিকা পাওয়া গেছে। সরকারি সূত্র জানিয়েছে, জরুরি টিকাদান কর্মসূচির আওতায় এসব উপজেলার ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী ১২,০৩,২৬৭টি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এ নিয়ে গতকাল রাতে টিকা বিষয়ক কারিগরি কমিটি নাইট্যাগের সভা হওয়ার কথা ছিল। আজ ও স্বাস্থ্য অধিদপ্তরে উচ্চ পর্যায়ের সভা হওয়ার কথা আছে। এই দুই সভায় আরও দু-একটি উপজেলা অন্তর্ভুক্ত করার পরামর্শ আসতে পারে। ৩০ উপজেলা হচ্ছে বরগুনা সদর, বরিশালের মেহেদীগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সীগঞ্জের লৌহজং সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ি এবং শরীয়তপুরের জাজিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয় গত বৃহস্পতিবার প্রথম আলোকে দেওয়া তথ্যে জানিয়েছে, দেশে প্রতি ১০ লাখ মানুষে হামের সংক্রমণ ১৬.৮। এই সংক্রমণকে অনেক বেশি বলে সংস্থাটি মনে করছে। সংক্রমণ হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দক্ষিণের জেলা বরগুনায়। এখানে এবছর ২৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। সংক্রমণের হার ২৯৫। এ জেলায় ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী শিশু আছে ৩৬,০৮৮টি। তাদের প্রত্যেককে টিকা দেওয়ার পরিকল্পনা আছে। সংক্রমণ হার বেশি এমন একটি জেলার নাম প্রকাশ না করার শর্তে একজন সিভিল সার্জন প্রথম আলোকে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জরুরি টিকাদান কর্মসূচির জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তার উপজেলায় জনবল সংকট রয়েছে। মাঠ পর্যায়ে টিকা দেন সাধারণত স্বাস্থ্য সহকারী, কিন্তু এ জেলায় ৩০% বেশি স্বাস্থ্য সহকারীর পদ শূন্য। জরুরি টিকাদান কর্মসূচি সফল করার জন্য এটি একটি চ্যালেঞ্জ।